গড়িয়াহাটের মেন রোডটা আছে ঠিক ওই দিকটায়। বড় পিক আপ ট্রাক এসে গেছে। বেশি টাকা দিতে পারবো না নিতাই। পাশেই একটা বড় কোচিং সেন্টার আছে। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা এখন বাজে হচ্ছে 6:30। বিগত 7টা দিন, আজকে থেকে ঠিক 7 দিন আগে আমাদের ভ্লগ এসেছিলো, যেদিনকে আমাদের ঝালমুড়ি ওপেনিং ছিল। বিগত 7টা দিন না জাস্ট ঝড়ের মতন গেছে, জাস্ট ঝড়ের মতো। মানে কখন সকাল হয়েছে কখন রাত হয়েছে দেখার সময় হয়নি। এত ব্যস্ত আমি হার্ডলি আমার লাইফে কখনো ছিলাম, তাই ভ্লগও বানানো হয়নি। এবং ঝালমুড়ি ভেঞ্চারটা নতুন, এটা নিয়ে প্রচুর মানুষের নানান ধরনের রিয়াকশন, মানে ফেসবুক ইউটিউব সব জায়গায় পুরো ফেটে গেছে। অনেকজন বলেছে অসাধারণ উদ্যোগ, অনেকজন বলেছে খুবই ইনোভেটিভ, অনেকজন বলেছে চলবে না, দুদিতে বন্ধ হয়ে যাবে, অনেকজন বলেছে খুব ভালো চলবে। এবং বেশিরভাগ মানুষের ভেতরে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ঝালমুড়িটা ওপেন হয়েছে বলে রিয়াজি বন্ধ হয়ে গেছে। আমি আগেই একটা ব্লগেতে বলেছিলাম রিয়াজি বন্ধ হয়নি, রিয়াজিতে শিফটিং চলছে। এখন শিফটিং এখনও ঠিক শুরু হয়নি, শিফটিং শুরু হবে। আজকে শনিবার, পাটুলিতে আমাদের রিয়াজির লাস্ট ডে। আগামীকাল রোববার থেকে আমাদের শিফটিং, তারপর নতুন জায়গাটায় যাবতীয় কাজ, ইন্টেরিয়ার সব স্টার্ট হবে। গুল পার্কে জায়গাটা নেওয়া হয়েছে, আজকে আপনাদেরকে জায়গাটাও দেখাবো। কিন্তু মানে আমি সত্যি কথা ভাবতে পারিনি যে একটা ঝালমুড়ির ইনিশিয়েটিভ এত ভিড় হবে, এত ভিড় হবে। মানে আসলে কি বলবো, মানে ভবানীপুর যেখানে আমি এখন থাকি সেখান থেকে খুব একটা সামনে না। এই লাস্ট 7টা দিন না আমি জাস্ট এত এক্সস্টেড হয়ে গেছি যে আমি একটা কথা ভুলেই গেছি যে আমি ভ্লগ করি। বেশ অনেক যুগ হয়ে গেল সকালে রাধুবাবুতে যাইনি, আজকে যাব শনিবার। আর খুব খিদে পেয়েছে। একটাই নেগেটিভ ব্যাপার যেটা হচ্ছে এখান থেকে রাধুবাবুটা বেশ অনেকটা দূর। এই রেগুলার ভবানীপুর আর কামালগাছি গাড়ি আপ ডাউন করে করে মনে হচ্ছে পুরো শাটল খাটছি। আমার ফেভারিট পাস টাইম হচ্ছে বেশিরভাগটা সময় তো গাড়িতেই থাকি, নয় চালিয়ে কোথাও যাচ্ছি, নয় চালিয়ে কোথাও থেকে ফিরছি। আমার সব থেকে প্রিয় হচ্ছে অডিও স্টোরি শোনা। মানে আগে তো রেডিও মির্চি সানডে সাসপেন্স হতো, কিন্তু এখন রেডিও মির্চি আর গপ্প মেরে ঠেক ছাড়াও কয়েকটা এত ভালো ভালো অডিও স্টোরির চ্যানেল এসছে। তার মধ্যে যেটা আমি প্রাইমারিলি শুনি সেটা হচ্ছে কাহন আছে, থ্রিলার ল্যান্ড আছে, সাহিত্য সমাহার আছে, রেডিও মিলন আছে। পরে মনে হলে আমার ভাগে সরিটা চেয়ে নেব। আমি তাহলে আসি। ব্রাজিলিয়ান বিচ্ছু, তবে ব্রাজিলের নয়, তিনি কাটি ভালো। তার সঙ্গে ডায়েরির ছেঁড়া পাতাটাও। এটা একটা অন্য ডায়েরি। রাধুবাবুতে শনিবার এত ভিড় থাকে এবং গাড়িতে এসেই খাই। আর একটা কথা বলতে হবে যে মানে পাউরুটি আর অমলেট তো খুব নমিনাল একটা খাবার, এটা তো বাড়িতেও মানে বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, কিন্তু বাইরেরটা খেতে এত ভালো লাগে কেন? আমি জানি না কেন লাগে, বাট লাগে। সাথে ডিমের অমলেট, এই সামান্য জিনিসটা বাড়ির থেকে বাইরে কেন খেতে এত ভালো লাগে এটা আমি জানি না। বাট আপনারাও কি আমার সাথে একমত সেটাও আমি জানি না, বাট দারুণ লাগে খেতে। ডিমের অমলেটটা মারাত্মক গরম। আর অ্যাকচুয়ালি কি হয় না, রাধুবাবুতে আসলে মানে এতজন মানুষ থাকেন যাদের সাথে কথা বলতে বলতেই সময় বেরিয়ে যায়। যদিও আমার মরিচ টোস্টের থেকে বেশি চিনি টোস্টটা ভালো লাগে। এই যে
এই জাস্ট ফিরলাম। আমরা গাড়ি চালানো শুরু করলেই যখন জার্নিটা একটু লম্বা থাকে, এটা ঘুম পায় না, তখন গাড়িটাকে সাইডে রেখে একটু চোখে জল টল দিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। অনেকে হয়তো ভেবেছিলেন যে রেওয়াজি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা আসলে নয়। রেওয়াজি পাটুলি এখনও খোলা আছে, আজকে লাস্ট। তারপর আমরা আস্তে আস্তে শিফট করছি, আমাদের সব জিনিসপত্র নিয়ে আমরা শিফট করব গোল পার্কে। এবার রেওয়াজি গোল পার্কের এক্স্যাক্ট লোকেশনটা তো আপনারা দেখতেই পাবেন। প্লাস ওখানে এখন অলরেডি একটা সেট আপ ছিল, তো তারা সেটা সরিয়ে নিয়েছে। এবার অনেক কাজ বাকি আছে, যেমন ভেতরের ইন্টেরিয়ারটা আমরা আমাদের মতো করে সাজাবো। তারপর আসছি কিচেনের ব্যাপারটা হচ্ছে, কিচেনটা মোটামুটি পরিষ্কার করেছে, কিন্তু মানে কিচেনে একটা ডিপ ক্লিনিং লাগবে, তার সাথে সাথে চিমনিরও ক্লিনিং লাগবে। এবার আমি আজকে সকাল থেকে উঠে এগুলোই দেখছিলাম যে আজকে কি করা যায় নতুন রেওয়াজিতে। তো ফার্স্টে তো আমরা অনিং শেডের একটা লোক ডাকবো, যে অনিং শেডটা দেখাবো, তারপর কিচেনের কাজটা করাবো। কিন্তু কিচেনের জন্য আমি গেছিলাম আরবান কোম্পানি বুক করতে। এখন আরবান কোম্পানি তো কমার্শিয়াল স্পেস করে না, মানে আগে যেদিন ঝালমুড়িতে আমি পরিষ্কার করাছিলাম তখন উনি বললেন যে আরবান কোম্পানি কিন্তু কমার্শিয়াল স্পেস করে না। তো সেইটা একটু ভাবছি আমি যে হাউ টু ডিল উইথ ইট, মানে কী করে কিচেনটা পরিষ্কার করাবো। আমাদের যার সাথে এগ্রিমেন্ট সাইন হয়েছেন উনি এখানে থাকেন না, উনি দিল্লিতে থাকেন। তো আমাকে এগ্রিমেন্টটা দিল্লিতে কুরিয়ার করে পাঠাতে হবে। আজকে ভেতরের যে জায়গাটা আছে, যেখানে সিটিং এরিয়া, সেখানেও প্রচুর কাজ, মানে হিউমাঙ্গাস ওয়ার্ক যাকে বলে। ফল সিলিংয়ের লোক আসবে, ইলেকট্রিক মিস্ত্রি আসবে, আবার ওয়ালপেপারের লোক আসবে, মানে এত কিছু আমরা টাইম দিয়েছি, আমরা নিজেরাও বুঝতে পারছি না যে কীভাবে ডিভিশন অফ ওয়ার্ক হবে, কিভাবে আমরা কাজগুলো শুরু করব। আজকে সবাইকে মোটামুটি অ্যাডভান্স করে দেওয়া হবে, আর কাল তো ছুটি থাকে ন্যাচারালি, মানডে থেকে সবাই নিজেদের কাজ শুরু করে দেবে। আজকে ব্যাপারটা হচ্ছে গতকাল অলরেডি সন্তুদা হচ্ছে আমাদের ফল সিলিংয়ের লোক, সন্তুদা এসছে। তো আমাদের ভেতরটা জায়গাটা তো আজকে আপনারা দেখবেনই। ভেতরটা ব্যাপারটা আছে, সিলিংটা প্রচুর উঁচু, হ্যাঁ। তো সেখানে ফল সিলিংয়ে ট্রে বানালে অতটা ভাল লাগবে না দেখতে। জিপসাম বোর্ডের একটা বেস মতন আমরা ওপরতে বানাবো, সেটার মাপ অলরেডি নিয়ে গেছে। ফল সিলিংয়ের কাজ আজকে থেকে শুরু হবে। তারপর সঞ্জয় দা হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান, সঞ্জয় দা আসবে আজকে। তাছাড়া রান্নাঘরটাকে আজকে প্রপারলি ক্লিন করতে হবে। আর এই রেয়াজিতে আমাদের যা ইকুইপমেন্ট আছে সেই সব শিফটিং হবে। আর এই সুযোগে বলে দিচ্ছি, আমাদের 1-2 ইকুইপমেন্ট এক্সেসও হয়ে যাচ্ছে। যদি আপনারা কেউ নিতে চান আমাদেরকে মেসেজ লিখতে পারেন। বার্নার আছে, হ্যাঁ, তো ফ্রিজারও আছে, প্রচুর কাজ। আসলে ব্যাপারটা কি হয়েছে যে ঝালমুড়ি আর রেয়াজি হয়ে গেছে একই সময়। আর ঝালমুড়িতে এখন যেই রাশটা হচ্ছে, আমরা প্রায় রোজই বাড়ি ফিরছি রাত 12:30। যাই হোক, কিন্তু আমার একটাই জিনিস এটা বলার, প্রচুর মানুষজন এটা ভেবেই নিয়েছিলেন যে রেয়াজি বন্ধ হয়ে গেছে অ্যান্ড অল দ্যাট, এবং অনেকে লিখেছিলেন যে বিরিয়ানি করে দেখলো, যে বিরিয়ানি হলো না এখন ঝালমুড়িতে। রেয়াজির রেসপন্স আমাদের অলওয়েজ বুমিং বলা যেতে পারে। রেয়াজি থেকেই আমাদের যেটা হয়েছে সেটা দিয়ে ঝালমুড়ি স্টার্ট হয়েছে, এবং ঝালমুড়িতেও খুব ফাস্ট 2টো আরও ব্রাঞ্চ আমাদের আসছে। উই অলরেডি হ্যাভ অ্যান ইনভেস্টর। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু বাদেই রওনা হব, বেরোবো। আর ফিট আউট পিরিয়ডটা শুরু হয়ে গেছে, সেটা যারা এই ব্যবসাতে আছেন তারা জানেন যে ফিট আউটটা কী। ফিট আউট হচ্ছে, আপনি একটা জায়গা যখন রেন্টে নিলেন, আপনাকে 15 ডেজ মতন সময় দেওয়া হবে জায়গাটা রেডি করতে। এবার সেই 15 ডেজের রেন্ট আপনাকে চার্জ করা হবে না, কিন্তু যদি ওই 15 ডেজের মধ্যে আপনাকে সময় নষ্ট হয় বা আপনি 15 ডেজে শেষ করতে না পারেন, তো সেই ক্ষেত্রে বাকি সময়টা যতদিন আপনার দোকান রেডি করতে লাগবে সেই সময়টা কিন্তু আপনাকে রেন্ট পে করতে হবে। তো বুঝতেই পারছেন, যত তাড়াতাড়ি শেষ হবে আমাদেরই ভালো। ব্লু কয়েকদিন খালি ওর দিদা আর অনিতার সাথেই ছিল। একটু ওঠো। ট্রেন লাইন। হ্যাপি বার্থডে কার? বেলুনের হ্যাপি বার্থডে। আমি জানি না কেন ব্লু কালকে থেকে বলছে পা ভেঙে গেছে, বলো তো পা
ভেঙে গেছে? Pop, get, Ben get, Ma get. Biu, acha, দেখি। লু স্লিপ চড়বে? হ্যাঁ, লু নিজেই বলে স্লিপ চড়বে। হ্যাঁ, নিজেই জিজ্ঞেস করে স্লিপ চড়বে, নিজেই বলে হ্যাঁ। লু ওটা বলো তো, নিজেই বলো স্লিপ চড়বে, নিজেই বলো হ্যাঁ চড়বো। সো এখন যাচ্ছি ওই লোকেশনে, কারণ আজকে ফুল ডিপ ক্লিনিং হবে এবং অত ফার্স্টে চেষ্টা করেছিলাম ডিপ ক্লিনিংয়ের জন্য আরবান ক্ল্যাব থেকে লোক বুক করতে, বাট সামহাউ আরবান ক্ল্যাব থেকে হয়নি। আর একটা থার্ড পার্টি অ্যাপ আছে, ওখান থেকে বুক করেছি। এখন 2:05 বাজে। গোল পার্কে আমি জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো। আমাকে আর 10 মিনিটের মধ্যে ওখানে ঢুকতে হবে। কাজরি অলরেডি রাস্তায় আছে, তারপর আরও আজকে প্রচুর কাজ। এই ঢাকুরিয়া ব্রিজ থেকে নামলাম, প্রায় এসে গেছি গোল পার্ক। আমি আজকে চেষ্টা করবো যে গাড়ি নিয়ে যখন ঢুকবো না, সেই সময় আপনাকে লোকেশনটা আমি বলে দেবো, কারণ আগে গিয়ে অনেকেই লোকেশনটা জানতে চাইবেন। যদিও আমি ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো, তাও আমার মনে হয় এইভাবে যদি লাইভ আমি সামনে দেখিয়ে দিই সেটা একটু বেটার হবে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, আমার লেফট সাইডে। গোল পার্কের ওই মাঝের যে জায়গাটা আছে সেখান দিয়ে রাউন্ডটা মারছি। পেট্রোল পাম্পটা আমার সামনে, আর আমার এই দিকটাতে মৌচাক পড়বে। এই যে এই সামনে হচ্ছে মৌচাকের জায়গাটা, মৌচাক মিষ্টির দোকান, ও এখান থেকে সরে গেছে। যাই হোক, এই মৌচাকের মোড়টা থেকে আমি বাঁ দিক নিলাম। এইটা হচ্ছে ফান রোড, লেফট সাইডে হচ্ছে আমিনিয়া। এই রাস্তাটা দিয়ে আপনারা সোজা যাবেন। ফান রোডে ঢুকে গেছি, সামনে গিয়ে দেখবেন একটা জিশান আসছে, জিশান রোলের দোকান। তো এই রাস্তাটা আমরা হাজারবার এসেছি, যেহেতু গড়িয়াহাট বাজারে আমরা প্রচুরবার ব্লগ করেছি, সেই জন্য এসেছি। এই সামনে হচ্ছে আরামবাগ ফুড মার্ট, ঠিক নেক্সট যে রাইটটা, এটা নেক্সট যে রাইটটা জিশান ওই সামনে, এই নেক্সট রাইটটাতেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। রাইটেও না, রাস্তার উপরেই ঢুকেই এই লাল যে গ্লো সাইন বোর্ডটা দেখছেন, এখানে আগে ছিল হচ্ছে ভেতো বাঙালির রান্নাঘর। তো এই জায়গাটাই আমরা নিয়েছি। তো আমাদের রেস্টুরেন্ট ডিপ ক্লিনিংয়ের লোক এসে গেছে। আমরা যেটা থেকে আজকে বুক করেছি এটা হচ্ছে নাকোডা সার্ভিসেস। সেই লোকগুলোই কি? ওই লোকগুলোই কি? আমি জানি না, কিন্তু এটা হচ্ছে তোর নতুন ইন্ডাকশন, আমাদের কমার্শিয়াল ইন্ডাকশন। আচ্ছা, তো এটাই ফান রোড। এখানেতে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। গড়িয়াহাটের মেন রোডটা হচ্ছে ঠিক ওই দিকটায়। আজকে পুরো ডিপ ক্লিন হবে, একদম স্ক্র্যাচ থেকে ধরছি আমরা। যে রেস্টুরেন্টের নামটা দেখতে পাচ্ছেন, এখানে আগে এটাই ছিল ভেতো বাঙালির রান্নাঘর। ওনারা সরে গেছেন, এখন এখানে রেয়াজি হবে। রেস্টুরেন্টের একটা ব্যাপার হচ্ছে, যখন জায়গাটা প্রথমে ফাঁকা থাকে না, দেখে ছোট লাগে, বাট আমরা জানি যে আমাদের আগের যে রেয়াজি ছিল তার থেকে এটা বড়। কিন্তু এর থেকে বড় নিলে যেই বাজেট বা যেই রেন্ট হতো আমাদের পোষাতো না, আমাদের তো সামর্থ্য নেই। এখানে তো চিমনি অলরেডি লাগানো আছে, এখানে প্ল্যান আছে একটা লাইভ কিচেন বানানোর, দেখা যাক। এটা হচ্ছে রান্নাঘরটা মেনলি। আর এখানে একটা ওই অনিং শেড আমাদের লাগানোর ইচ্ছা আছে, বাট আমার ডাউট আছে, কারণ অনিং শেড লাগানোর জন্য না দেয়ালের মধ্যে ড্রিল করে ঢোকানো হয়, আদৌ এখানে সাপোর্টটা পাবে কিনা। এই রাস্তাটা কিন্তু ফান রোড, আর পাশেই একটা বড় কোচিং সেন্টার আছে। কোচিং সেন্টারটার নাম হচ্ছে অধ্যাপন। তো একদমই খুব ক্লোজ, কিন্তু আর সামনে গড়িয়াহাট, মানে ওইদিকে গেলে গড়িয়াহাট বাজার হচ্ছে হ্যাঁ। এই রাইট সাইডটায়। আর যদি আপনারা বাঁদিক দিয়ে সোজা যান, সেই ক্ষেত্রে হচ্ছে গোলপার্ক মৌচাকের মোড়। আর এই সাইডে জিশান আছে, এখানে মোমোয়াম আছে, ওইদিকে হাজি আছে, আর একটু সামনে গিয়ে আমিনিয়া আছে। মানে লোকালিটিটা খুব ভালো, মানে লোকেশনটা খুব প্রপার। আচ্ছা, আর এখানে অ্যাকচুয়ালি খাবারের দোকান লাইন দিয়ে আছে, কষে কষা আছে ওই সামনেটাতে। আর রান্নাঘরে অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনই ইচ্ছে ছিল একটা ছোট্ট যদি একটা লাইফ সেন্টার মতন বানানো যায়, এবং এখানে একটা মানে আমরা এখানে রোলটা খুব ভালো করে রাখবো। আচ্ছা, রোলের এইটা তো অপশন আছে। খুলতে হবে, এই জায়গাটা খুলে নিতে না? কি ওইটা খুলে দিতে হবে? সেটা জয়দেব খুলে দেবে। আচ্ছা, আচ্ছা, তবে ফল সিলিংটা একটু দেখাই, আর আপনাদেরকে একটু ভেতরটা দেখাই। ভেতরটা দেখানো হয়নি। এইটা হচ্ছে ভেতরের জায়গাটা, খুব বড় না, বাট ঠিক আছে, বসা যাবে।
বাট এই জায়গাটা অফকোর্স আমরা পুরো চেঞ্জ করে দেবো। দিস ইজ হ্যাঁ। নট দ্য অরিজিনাল লুক। একদমই চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টে তো ভেবেছিলাম 15th অগস্ট লঞ্চ হবে, কিন্তু আমাদের কাজ শুরু হচ্ছে সোমবার থেকে। টাইম তো লাগে কাজে, কাজ শুরু হচ্ছে সোমবার থেকে। ফার্স্টে ফল সিলিং হবে, তারপর ইলেকট্রিকের হবে কাজ, তারপর গ্লো সাইনবোর্ডের কাজ হবে, তারপর ওয়ালপেপার, তারপর ফ্লোরিং, তারপর রান্নাঘর, সব কিছু বাকি আছে। এখন আমি ডাউটফুল যে 15th অগস্ট হবে কি না। 15th অগস্ট না হলে আমার যেটা ইচ্ছা আছে 21st অগস্ট বার্থডে, সেটা একটা উইকেন্ড, সেই সময়টাতেই লঞ্চ করার। দেখা যাক। অ্যান্ড দিস ইজ দ্য স্পেস ফর দ্য কিচেন, যেটা আজকে ডিপ ক্লিনিংয়ের জন্য আমরা মেনলি এসেছি। কারণ আমাদের রেয়াজিতে যেসব ইকুইপমেন্ট আছে ওখানে অলরেডি সময় শেষ হয়ে গেছে, ওগুলো আমাকে শিফট করে এখানে নিয়ে আসতে হবে, সেট করতে হবে এখানে। প্রথম দিন বেসিক্যালি আপনারা দেখলেন যে জায়গাটা কেমন দেখতে লাগছে। এবার লাস্ট দিনকে যখন জায়গাটা পুরো রেডি হয়ে যাবে তখন আপনারা ট্রান্সফরমেশনটা বুঝতে পারবেন। এই সামনের যে জায়গাটা সেটা কি তুই ভাঙতে চাস? আমি চাই এটা রয়ে যাক, এটা একটা সাপোর্ট মতন। দিস ইজ নিডেড। আমাদের রেস্টুরেন্ট ডিপ ক্লিন শুরু হয়েছে, মাঝখানে পেয়েছে প্রচণ্ড খিদে, বাইরে থেকে খেয়ে বেরোয়নি। এখানে একটা মোমো অ্যাম আছে, এটা কিছু খেয়ে নি গিয়ে। আর এই সামনে হচ্ছে জিশান রোলের দোকান। প্রচণ্ড খিদে পেয়েছে। বেশি টাকা দিতে পারবো না নিতাই। বলো। বলছি দিদি বললো এতটা করে দিয়েছে। কি করে দিতে এতটা? ওই বাসন রাখার জন্য। যেহেতু গেটটা ফাঁকা পড়ে আছে, হ্যাঁ। গেটটাতে বললো এতটা তুলে দিতে আর এতটুকু বাড়াতে, মানে 1 ফিট খানি বাড়াতে। ভালো লাগবে এখানটা? তাতে ভালো লাগবে তো। র্যাক এখানে ভালো লাগবে? এই তো আপনার এই যে খোপচাটা তাহলে আপনি কি করবেন? আচ্ছা, ভরে দেবে বলছো ওটা? হ্যাঁ, এইখান থেকে আপনার ক্যাবিনেট হয়, এখানে পাল্লা থেকে গেল। দিদি যা বলবে সেটাই করো। বাসনপত্র থাকলো আর এটা 1 ফিট। দিদি যা বলবে সেটাই হবে। দামটাও তো কম রেখেছি। এখন ওখানে হাজার একটা বিল্ডিং উঠে গেছে না, সব এদিক ওদিক ব্যানার ছাপিয়ে মানুষ জায়গায়। সামনে গ্লাস হবে পুরো, এটা গ্লাস হবে একদম। গ্লাসের লোক তো আছে। গ্লাসের লোক তো আলাদা, এটা টাইসের কথা বলছি। হ্যাঁ, এখন এই ঝালমুড়ির সামনে আসলাম, ওরাও আসছে, ব্লু আসছে এখানে। ব্লু আজকে একটু বিকেলে বেরিয়েছে, এমনিতে তো বাড়িতেই থাকে না তো সবসময়। ওইদিকে ক্লিনিং ওয়াশিং হয়ে গেল, আগামীকাল থেকে আবার শুরু হবে কাজ। ব্লু এসছে এখানে ঝালমুড়িতে। এদিকে থাকো, এটা হামি দিয়ে দাও তো, এটা হামি দাও। এখন আমরা যা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ফার্স্টের দিকে প্রথম 1 সপ্তাহ আমরা থাকবো, তো এখানে আমাদের থাকতে হচ্ছে মোটামুটি রাত 11টা অবধি, তো বাড়ি ফিরতে হইতে 12টা। যেমন এখন ভেতরটা দেখতেই পাচ্ছেন, এখন পুরো প্যাকড আছে। দোকানটা ভর্তি থাকলে মনে ভেতরে একটা আলাদা শান্তি আসে। আমি ফাইনালি একটু পাপড়ি চাট নিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, দারুণ হয়েছে। পাপড়ি চাটাই মনে করি খারাপ হওয়া খুব চাপের, মানে খারাপ হয় না, ভালোই হয় সবসময়। ভেতরে পুরো প্যাকড এখন, মানে আমি নিজেই আর ঢুকতে পারছি না, পুরো ভর্তি। ধোকলা আরেকটা জিনিস হচ্ছে 200 টাকা। হ্যাঁ, ওটাই একটু মনে রাখবে। রান্নাঘর তো ক্লিন হলো গতকাল। আজকে আমাদের এইখানে কিচেন ইকুইপমেন্ট যা যা আছে, মানে তার মধ্যে ফ্রিজার, বেনমেরি টেনমেরি, এগুলো সব আজকে শিফটিং হবে। কারণ যেখানে আগে রেয়াজি ছিল সেখানে বেশি দিন এখন রাখা যাবে না, জায়গাটা আমাদের ছেড়ে দিতে হবে। ওই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, মাল শিফটিং আমাদের আজকে 12:30 থেকে শুরু হবে, এখন বাজে 10:30। আজকে শেষবারের মতন এই রেয়াজিতে আসলাম, এখনই আমাদের লোক আসছে। কিচেন ইকুইপমেন্ট যা আছে সব কিছু এখন শিফটিং হবে। এই সৌদাস লাইটগুলো নেবো না? আমাদের চেয়ার টেবিল যা আছে স্ক্রু দিয়ে লাগানো ছিল, খুলে টুলে আজকে একটু লাগছে, কত মানে করেই জায়গাটা বানিয়েছিলাম। যাই হোক, আমাদের জাস্ট ওনাদের সাথে এগ্রিমেন্ট শেষ, সেই জন্য এখান থেকে বেরিয়ে যেতে হবে। আজকে একটু লাগছে, মানে ইমোশনাল ঠিক লাগছে না, কারণ আরও
ভালো জায়গাতে যাচ্ছি, কিন্তু এই রেয়াজি যখন হয়েছিল তখন বাবা সবে চলে গেছে। এই সামনের যে আঁকাটা অনেক কিছু করে বানিয়েছিলাম, তখন তো কোনো কিছুই জানতাম না প্রায় এই ইন্ডাস্ট্রি নিয়ে। আজকে বলতে পারি যে কিছু জানি। তো আই হোপ গোলপার্কটা এর থেকে অনেক বেটার হবে। আমার জাস্ট একটাই চিন্তা হচ্ছে, এতগুলো যে হাড়ি ফাড়ি এগুলো সব যাচ্ছে, ওই রান্নাঘরতে সবকটা ধরবে তো এখন? সে তো বলো হাড়ি ফাড়ি না বার্নারগুলো। তো বারবার আসতে হবে না এখানে, না তো আমরা কতবার পোর্টার বুক করবো, একবারে 1000 টাকা করে নেবে। রান্নাঘরটা না একটু রং করে নিলে ভালো হতো, দৃষ্টিকে দেখে আগে রং করা, তারপর এত বাসনটা না পরে নিয়ে গেলে হতো। স্টোরেজ আছে তো উপরে, ওখানে রেখে দেবো বাসন। স্টোরেজটা কিন্তু বিশাল। এইটা হচ্ছে বেনমেরি, না এটা হচ্ছে বার্নার, সরি আমি বুঝতে পারছি না কোনটা কি। এখন শিফটিং হচ্ছে, সব এগুলো বাইরে রাখা হয়েছে, ছোটো হাতি আসবে, সব ওঠানো হবে। এগুলোকে দেখে চাপ নেবেন না, অবভিয়াসলি ওইগুলো ওখানে নিয়ে যাওয়ার পর অনেকবার ধোয়া টোয়া হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বড় পিক আপ ট্রাক এসে গেছে, আমাদের এতগুলো জিনিস নিয়ে যেতে হবে। বুক করেছি ফ্রম পোর্টার, আর এই ছোটো হাতি আর পিক আপ ট্রাকের জন্য বেস্ট হচ্ছে পোর্টার। ওখানে ঢোকালে বেরোনো একটু চাপ হবে। ব্যাস ব্যাস ব্যাস, কি এত সব ওখানে ঢুকলে হয়, ওই রান্নাঘরটা এতটা বড় না। চলো এবার সব রওনা হবো। জাস্ট আমরা আসলাম এখানে গোলপার্কে। কি কেমন লাগছে নতুন দোকানে মালগুলো ঢুকছে যে? ভালোই লাগছে, এক্সাইটমেন্ট তো থাকছে। এই সব শিফটিং শেষ হলো, জিনিসপত্র ঢোকানো হলো, ইকুইপমেন্ট ইউটেন্সিলস যা ছিল, এখনও অনেক জিনিস আনা বাকি আছে। ফার্নিচার, চেয়ার টেবিল যেটা ওখানে আছে ওই চেয়ার টেবিলই রাখবো নাকি নতুন চেয়ার টেবিল বানাবো সেটা নিয়েও ভাববো। বাট আজকের যে শিফটিংটা হলো না, এটা একটা বিশাল শিফটিং। লোকেশনটা সম্বন্ধে আরেকবার আপনাকে ভালো করে একটু বলে দিচ্ছি। গোলপার্কের মোড় থেকে মৌচাকের দোকানের পাশ দিয়ে যেই রাস্তাটা ঢুকছে ফার্ন রোড, যেই রাস্তা দিয়ে আপনারা গড়িয়াহাট বাজার আসেন, গড়িয়াহাট বাজার হচ্ছে এইদিকে সোজা। গড়িয়াহাট বাজার আসার সময়তে দেখবেন জিশান রোলের দোকানের ঠিক পাশে যে রাস্তাটা ডান দিকে ঢুকছে, ডান দিকে তো ঢুকতে হবে না, ডান দিকের মুখটাতেই হচ্ছে রেয়াজি। ম্যাপ লোকেশন তো দিয়েই দেবো। যাই হোক, এখানে আরেকটা যুদ্ধ পর্ব শুরু হলো, রেয়াজি শিফটিং ঝালমুড়ি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই।